হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কলকাতা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আপনারা কিভাবে নিজেদের মোবাইল থেকে খুব সহজে অ্যাপ্লাই করবেন অনলাইনের মাধ্যমে। এই সার্টিফিকেটকে পিসিসি সার্টিফিকেটও বলা হয়ে থাকে এবং যারা কলকাতার মধ্যে থাকেন তারা কিন্তু পিসিসি সার্টিফিকেট কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন কলকাতা পুলিশের আন্ডারে আজকের এই ভিডিওতে আমি দেখাবো। আগের দিনের ভিডিওতে আমি দেখেছিলাম পিসিসি সার্টিফিকেট আপনারা ওয়েস্ট বেঙ্গল যারা থাকে কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন এবং মোবাইল থেকেই কিন্তু আপনারা সার্টিফিকেট ডাউনলোড করবেন। সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে কীভাবে পিসিসি সার্টিফিকেট অ্যাপ্লাই করে সেটি কিন্তু দেখে আসতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন। কেউ জানাবার থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। সবার প্রথমে আপনারা মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার খুলে নেবেন। খুলে নিয়ে গুগলে এসে আপনারা লিখবেন pcc.kolkatapolice.org লিখে আপনারা সার্চ করলে আপনাদের ডাইরেক্ট কিন্তু কলকাতা পুলিশের ওয়েবসাইটে আপনাদেরকে নিয়ে আসবে, যেখানে আপনারা পিসিসি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে নামলে আপনারা কিন্তু দেখতে পাবেন মোবাইল নাম্বার চাইছে। এখানে কিন্তু আপনার যে টিকমার্কটি রয়েছে এই টিকমার্কটি আপনারা দেবেন, দিয়ে আপনার যে মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বারটি বসিয়ে সেন্ড ওটিপিতে আপনারা ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করলে কিন্তু আপনাদের মোবাইলে একটি ওটিপি আসবে। সেই ওটিপিটা কিন্তু আপনারা এন্টার ওটিপি যে অপশনটি দেখতে পাচ্ছেন, এন্টার ওটিপিতে আপনারা ওটিপিটি বসিয়ে আপনারা যে ভেরিফাই যে অপশনটি দেখছেন এই ভেরিফাই অপশনে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের ভেরিফাই হয়ে গিয়ে আমাদের পরের পেজে নিয়ে চলে আসবে, যেখানে আমরা নিউ অ্যাপ্লিকেশন করতে পারবো। এখান থেকে আপনারা দেখতে পারবেন উপরে প্লাস চিহ্ন দেওয়া আছে, অ্যাপ্লাই ফর নিউ পিসিসি লেখা আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের পরের পেজে নিয়ে চলে আসবে। পরের পেজে আসলে আমরা দেখতে পারবো অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে কিন্তু বেসিক ইনফরমেশন দেওয়া আছে। যিনি অ্যাপ্লিকেন্ট তার কিন্তু আধার কার্ড অনুযায়ী ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম আপনারা বসিয়ে দেবেন। যদি মিডল নেম না থাকে তাহলে না বসালেও চলবে। তারপর চলে আসবেন কালার পাসপোর্ট সাইজের ছবি আপনারা বসাবেন। এখানে কিন্তু 100 কেবির মধ্যে কিন্তু আপনারা বসাবেন, যেটি হচ্ছে 3.5 cm ইন্টু 4.5 cm। এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনার ফটোটা অ্যাটাচ করে দেবেন। তারপর চলে আসবেন জেন্ডারে আপনার মেল না ফিমেল যেটি হবে সেটি কিন্তু আপনারা সিলেকশন করে দেবেন। তারপর আধার কার্ড অনুযায়ী ডেট অফ বার্থটি কিন্তু আপনারা এখানে যেটি আছে সেটি বসিয়ে দেবেন। ন্যাশনালিটি ইন্ডিয়ানই দেওয়া থাকবে। তারপর আপনার নিচের দিকে নেমে আসলে দেখতে পারবেন ফাদার্স নেম। অ্যাপ্লিকেন্টের ফাদার্স নেম বসাবেন, তার সাথে কিন্তু আপনারা মাদার্স নেমটাও বসিয়ে দেবেন। যদি অ্যাপ্লিকেন্ট ম্যারিড হয়ে থাকে তাহলে কিন্তু পজ নেম বসাবেন, যদি মহিলা হয়ে থাকেন তাহলে হাজবেন্ড নেম বসাবেন, আর যদি পুরুষ হয়ে থাকেন তাহলে তার ওয়াইফের নামটি কিন্তু বসাবেন। আর যদি বিবাহিত না হয়ে থাকেন তাহলে পসের জায়গাটা কিন্তু আপনারা ছেড়ে দেবেন। তারপর ইমেল আইডি আপনারা বসাবেন। একটি ইমেল আইডি বসানোর পর আপনাদের কিন্তু মোবাইল নাম্বারে যেটি দিয়েছিলেন প্রথমে সেই মোবাইল নাম্বারটি এখানে শো করবে। তারপর আপনারা এখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে নামলে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু লেখা আছে কন্ট্যাক্ট ইনফো। এখানে প্রেজেন্ট অ্যাড্রেস আপনারা লিখে দেবেন। আপনারা আধার কার্ডে যেটি রয়েছে সেটি কিন্তু আপনারা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়া হয়ে গেলে তারপরে নিয়ারেস্ট ল্যান্ডমার্ক, আপনাদের ল্যান্ডমার্ক যেটি হবে সেটি কিন্তু আপনারা বসিয়ে দেবেন। তারপর পিনকোড আছে, পিনকোডটি আপনারা যে পিনকোডটি আপনারা বসবাস করছেন সেই পিনকোডটি আপনারা বসিয়ে দেবেন। আমরা একটি সিম্পল একটি বসিয়ে দেখাচ্ছি। তারপর এখানে কলকাতা সিটি দেওয়া আছে, স্টেট ওয়েস্ট বেঙ্গল দেওয়া থাকবে, কান্ট্রি ইন্ডিয়াই দেওয়া থাকবে। তারপর চলে আসবেন নিচে, আসলে আপনারা দেখতে পারবেন পিরিয়ড অফ স্টেইং ইন দিস অ্যাড্রেসে আপনারা কত বছর ধরে বসবাস করছেন এই অ্যাড্রেসে। এখানে কিন্তু লেখা হয়েছে ফর্ম ডেট, এখানে কিন্তু সিলেক্ট মান্থ নেবেন এবং ইয়ারটা আপনারা বসিয়ে দেবেন। এবং যে ডেটে আপনারা অ্যাপ্লিকেশনটি করছেন সেই মাসের মান্থটা বসাবেন এবং ইয়ারটা কিন্তু সেই ইয়ারটা বসিয়ে দেবেন। তারপর আপনার পুলিশ স্টেশনটা আপনারা কোন স্টেশনটা হবে সেটা কিন্তু আপনারা সিলেকশন করে নেবেন। করে নেওয়া হয়ে গেলে নিচের দিকে নামলে আপনারা দেখতে পারবেন পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি এক হয় তাহলে কিন্তু টিকমার্কটা দেবেন, আর যদি আলাদা হয় তাহলে টিকমার্কটা উঠিয়ে আপনারা প্রেজেন্ট অ্যাড্রেসটি ফিল আপ করে দেবেন। তারপর একটা চলে আসবেন, তারপরে রয়েছে প্লিজ সিলেক্ট দ্য ডকুমেন্টস ফর পিসিসি। আপনারা সিলেক্ট যে অপশনটি আছে এখানে ক্লিক করলে আপনাদের কী ডকুমেন্টস দেবেন সেটা কিন্তু এখান থেকে সিলেকশন করে দিতে হবে। এখানে বলা হয়েছে আধার কার্ড বোথ সাইড, ড্রাইভিং লাইসেন্স বোথ সাইজ, পাসপোর্ট, ভোটার আইডি বোথ সাইড। যেই ডকুমেন্টসটা দেবেন সেটি সিলেকশন করে দেবেন এবং তার ছবিটা কিন্তু আপনারা পিডিএফ আকারে আপলোড করে দেবেন এবং যে ডকুমেন্টস সিলেকশন করবেন তার নাম্বারটা কিন্তু ডান সাইডে আপনারা বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে তার নিচের দিকে আপনারা চলে আসবেন। নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন পারপাস, কি পারপাসে আপনারা এই সার্টিফিকেটটা তুলছেন। এখানে কিন্তু তিনটে অপশন দেওয়া আছে, একটি আছে ভিসা, আবার ইমিগ্রেশন, তারপর আছে এমপ্লয়মেন্ট, তারপর আছে আদার্স। যেটি হবে সেটি আপনারা সিলেকশন করে দেবেন। যদি আপনারা ভিসা ইমিগ্রেশনের জন্য করেন তাহলে কিন্তু পাসপোর্ট নাম্বারটা কিন্তু লাগবে। আর যদি আপনি এমপ্লয়মেন্ট সিলেকশন করেন তাহলে কিন্তু আপনি যেখানে জব করতে যাবেন সেখান থেকে নিশ্চয়ই আপনাদের এসএমএস বা আপনাদের ফর্মের মধ্যে লেখা আছে পিসিসি সার্টিফিকেট লাগবে, সেই জায়গাটা আপনার ছবিটা তুলে কিন্তু আপনাদের আপলোড করতে হবে। আর আপনারা যদি এখানে আদার্স অপশনটা যদি সিলেকশন করেন তাহলে টাইপ অফ পারপাসটা কিন্তু আপনারা লিখবেন। ধরুন যদি আপনাদের প্যান কার্ড থেকে যদি চাওয়া হয় পিসিসি সার্টিফিকেট তাহলে আপনারা কিন্তু প্যান কার্ড লিখে দেবেন এখানে। আর এখানে যে নোটিফিকেশনটা এসছে বা এসএমএসটা এসছে যে পিসিসি সার্টিফিকেট লাগবে সেখানে কিন্তু স্ক্রিনশটটা আপনারা কিন্তু আপলোড করে দেবেন।
তারপর আপনারা এখানে কিন্তু নিচের দিকে নামলে আপনারা রেকর্ড ভেরিফিকেশন বলে অপশনটি দেখতে পারবেন। এখানে কিন্তু ক্রাইম রেকর্ডে টিকমার্ক দেওয়া থাকবে এবং ট্রাফিকে আপনারা টিকমার্ক দিয়ে দেবেন। টিকমার্ক দেওয়া হয়ে গেলে কিন্তু আপনাদের এখানে কিন্তু ডান সাইডে দেখতে পাচ্ছেন এখানে 1050 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে। এখানে সেভ অ্যান্ড প্রসেস করবেন, নেক্সট পেজে আপনাদের কিন্তু পেমেন্টের পেজে চলে আসবে। আপনারা পেমেন্টটি সম্পূর্ণভাবে করে দেবেন। আপনারা পেমেন্টটি করে দেওয়া হয়ে গেলে আপনাদের কিন্তু রিডাইরেক্টভাবে আপনাদের আবার এই পেজে নিয়ে চলে আসবে। আপনাদের কিন্তু সাবমিটের যে অপশনটি আসবে, সাবমিট করলে আপনাদের কিন্তু একটি অ্যাকনলেজমেন্ট নাম্বার দিয়ে দেবে এবং সেই নাম্বারটা কিন্তু আপনারা লিখে বা আপনারা স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন। সাবমিট করার পর 2 থেকে 1 দিন পর আপনারা কিন্তু যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেই মোবাইল নাম্বারটি দিয়ে সেন্ড ওটিপি করে ওটিপি বসিয়ে ভেরিফিকেশন করে আপনারা কিন্তু আবার প্রবেশ করবেন কলকাতা ওয়েবসাইটে। সেখানে কিন্তু আপনারা দেখতে পাবেন নিচের দিকে আপনাদের সার্টিফিকেটটি কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে। আপনারা নিচে এই জায়গা থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, আপনার সার্টিফিকেটটি কিন্তু দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে। এইভাবেই কিন্তু আমরা কলকাতা পুলিশের পিসিসি সার্টিফিকেট অ্যাপ্লাই করব অনলাইনের মাধ্যমে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো লাইক ও সাবস্ক্রাইব করবেন। কিছু জানাবার থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন।